আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যত বড়ই কুক হয়ে যান না কেন, মায়ের হাতের রান্নার সাথে অন্য কোনো রান্নার তুলনা হয় না। একটা কড়াইতে মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে কিছু টাইম ভেজে নিল। বেরেস্তা উঠিয়ে তা সেই একই কড়াইতে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে। অনেকে আছে যে ভাজি করে, কিন্তু আম্মুর হাতের এই রান্নাটাই বেশি মজা হয়, তাই এইভাবেই রান্না করছে। মাছগুলা উঠিয়ে রেখে তারপরে সেই কড়াইতে আলু এবং সিম দিয়ে বেশ ভালো করে তার ভিতরে একটু লবণ হলুদ দিয়ে কষাচ্ছে। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন হালকা একটু পানি দিয়ে ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আপনাদের মায়ের কোন রেসিপিটা আপনাদের খুবই পছন্দ এবং হাজার চেষ্টা করলেও ওইভাবে রান্না করতে পারেন না বলবেন। যখন পুরো পানিটা শুকিয়ে যাবে তারপরে আপনাদের ঝোলের পানি দিয়ে দিতে হবে। আপনারা যতটা ঝোল রাখবেন সেই অনুপাতেই আপনাদের ঝোলের পানিটা দিতে হবে। পানিটা যখন সুন্দরভাবে বলক উঠে যাবে, বেশ অনেক টাইম জ্বালানোর পরে তার টমেটো এবং মাছগুলো দিয়ে দিবেন। আরও কিছু টাইম জ্বালিয়ে যখন দেখবেন যে টমেটোগুলো ভালোই সিজে গেছে, ঠিক সেই পর্যায়ে আপনি মশলা আর ধনেপাতা দিবেন। যে ওটা ভালোভাবে জাল উঠে যাবে তখনই নামিয়ে ফেলবেন।